এবার দেখে নেব দিন শেষে পুঁজিবাজারের লেনদেন পরিস্থিতি। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি সূচক 33 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,482 পয়েন্টে। এছাড়া আজ ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 102টির, কমেছে 247টির, অপরিবর্তিত রয়েছে 44টি দর। লেনদেন হয়েছে 1072 কোটি 46 লাখ টাকা। গত কার্যদিবসের তুলনায় প্রায় 450 কোটি টাকারও বেশি লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ছিল সেনা ইন্স্যুরেন্স পিএলসি, তৃতীয় অবস্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। এছাড়া টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড, দ্বিতীয় অবস্থানে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তৃতীয় অবস্থানে ছিল নাই অ্যালুমিনিয়াম কম্পোসাইট প্যানেল পিএলসি। আমরা যদি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ দেখি, সেক্ষেত্রে সার্বিক সূচক 84 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 15,314 পয়েন্টে। এছাড়া আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 78টির, কমেছে 134টির, অপরিবর্তিত ছিল 26টির দর। লেনদেন হয়েছে 43 কোটি 38 লাখ টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারে দেখা যাচ্ছে আজ ইউএস ডলার কিনতে খরচ হয়েছে 123 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 25 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 168 টাকা 71 পয়সা, বিক্রি হয়েছে 161 টাকা 63 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য ছিল 146 টাকা 96 পয়সা, বিক্রি হয়েছে 142 টাকা 37 পয়সায়। এছাড়া জাপানি ইয়েনের কিনতে খরচ হয়েছে 79 টাকা, বিক্রি হয়েছে 72 পয়সায়। সৌদি রিয়াল কিনতে খরচ হয়েছে 33 টাকা 22 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 45 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের আজ ক্রয় মূল্য ছিল 30 টাকা 76 পয়সা, বিক্রি হয়েছে 29 টাকা 87 পয়সায়। এছাড়া সিঙ্গাপুরি ডলার আজ কিনতে খরচ হয়েছে 98 টাকা 84 পয়সা, বিক্রি হয়েছে 94 টাকা 32 পয়সায়। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 37 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 21 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 19 টাকা 96 পয়সা, বিক্রি হয়েছে 17 টাকা 96 পয়সায়।